আসসালামু আলাইকুম। বিউপি অ্যাডমিশনের গতকাল সার্কুলার দিয়ে দিছে। তো বিউপি অ্যাডমিশন নিয়ে তোমাদের মনের মধ্যে অনেকগুলা প্রশ্ন ছিল। আমি চেষ্টা করব যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। প্রথমত হলো যে বিউপি অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা জানি যে আমি মেইনলি সায়েন্সের ইউনিট নিয়ে কথা বলব। এই বছর সায়েন্সের ইউনিটকে ২ টা ভাগে ভাগ করছে। এফএসটি এবং এফওই। এই ২ টা ইউনিটে যেহেতু ভাগ করছে, এই ২ টা ইউনিটের মান বন্টন থেকে শুরু করে প্রশ্নের প্যাটার্নটা বিশেষ করে কেমন হয়, কোন ইউনিটে কেমন হতে পারে, প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে এবং সবচেয়ে যে বড় ব্যাপারটা হলো যে সেটা হলো যে এইখানে কাটমার্ক কেমন থাকে এবং আরও অনেক প্রশ্ন থাকে অনেকের মনের মধ্যে, এটা কি পাবলিক ইউনিভার্সিটি নাকি প্রাইভেট ইউনিভার্সিটি। আরও কিছু কমন প্রশ্ন হলো যে ভাইয়া এইখানে খরচ কেমন হয়। তারপরে হলো যে সেকেন্ড যে প্রশ্ন হয় যে ভাইয়া যদি এখানে ধরো খরচ বেশি হয়ে থাকে তাহলে এখানে আর কি কি সুযোগ সুবিধা থাকে, এই সকল বিষয়গুলো নিয়ে আমি একটু ওভারঅল একটা ধারণা দিব। তো দেখি বুঝতে পারতেছো আমি ভর্তি প্রস্তুতের A to Z নিয়েও কথা বলবো, বিউপিতে পড়তে কত খরচ হয়, কি কি সুবিধা পাওয়া যাবে, আমি সেই সব জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। আমি চেয়েছিলাম যে একটা ভিডিওতে একদম ওভারঅল সবকিছু থাকুক, যাতে তোমরা বিওপি নিয়ে যত ধরনের প্রশ্ন যত কিছু সবকিছু যাতে এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারো, ঠিক আছে। তবে এখানে সবচেয়ে দুঃখের বিষয় হলো যে অন্য ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের বিষয়ে আমি কোনো ধরনের আলোচনা করা হয় নাই, কারণ হলো যে আমি মেনলি সায়েন্সের স্টুডেন্ট এবং আমাদের মানে বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা সবাই আমাদের কাছে পড়ে সবাই হলো সায়েন্সের স্টুডেন্ট, তাই তাদের কথা বিবেচনা করে আমি এটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। যদি কারোর দেখার ইচ্ছে হয় তাহলে সায়েন্সের এই পার্টটুকু কেটে এইটুকু দেখতে পারো যদি অন্য ইউনিটের কেউ থাকো, ঠিক আছে। ওকে, চলো আমরা শুরু করি। প্রথম কথা হলো যে এখানে এফএসটি ইউনিট থাকে আর এফও ইউনিট থাকে। এফএসটি ইউনিটটা কি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই যে মানে সাবজেক্টটা তোমরা এখানে পাবে। আর এখানের মধ্যে যেটা হলো এফই, সেটা হলো সিএসসি এবং আইসিই, এই যে এইভাবে ভাগ করা হয়েছে এই দুইটা ইউনিটকে। একটু আরেকটু কথা বলি এখানের মধ্যে তোমাদের সাথে। ওকে, যে কথা ছিলাম আর কি, আগে এফএসটি ইউনিট শুধুমাত্র ছিল, এখন এফএসটি ইউনিট এবং এফ ইউনিট দুইটা ইউনিটে ভাগ করছে। একটা হলো এখানের মধ্যে পরীক্ষা দিলে এনভায়রনমেন্টাল সায়েন্স তুমি এখানে ইয়ে করতে পারবা, আর এখানের মধ্যে পরীক্ষা দিলে সিএস এবং আইসি, এই দুই ধরনের তুমি কি করতে পারবা বলো তো ভাইয়া, সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবা। মানবন্ধনটা কেমন থাকে খেয়াল করে দেখো, যেহেতু এটি এনভায়রনমেন্টাল সায়েন্স তার জন্য বায়োলজি তোমাকে 20 মার্ক, এখানে মোট অ্যান্সার করা লাগে 60 মার্কে পরীক্ষা হয়। 60 মার্কের মধ্যে বায়োলজি থাকে 20 মার্ক, মাস্ট এখানে বায়োলজি থেকে কি হয় বলো তো ভাইয়া, 20 মার্ক অ্যান্সার করা লাগবে। বাকি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 20-20 করে থাকে, তিনটা থেকে যে কোনো দুটো অ্যান্সার করলে তোমার 60 ফিল আপ হয়ে যাবে। এটা হলো কি মানবন্টন। এখন কথা হলো যে এখানে 60টা যেহেতু এমসিকিউ, যেহেতু অল্প পরিমাণ এমসিকিউর সময়টাও বেশি পাওয়া যায়, তার জন্য এখানে কাটমার্কটা তুলনামূলক বেশি থাকে। আর প্রশ্নের প্যাটার্নটা নিয়ে যদি একটু বলি, প্রশ্নের প্যাটার্নটা খুবই স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড বললেও ভুল হবে, মানে সহজ স্ট্যান্ডার্ড হয়। কেমন সহজ স্ট্যান্ডার্ড হয়, ধরো তুমি বায়োলজি তো এক নর্মাল প্যাটার্নের কথা, আমি ম্যাথের কথা বলি, ফিজিক্সের কথা বলি। ম্যাথের যে প্রশ্নগুলো হয় সেগুলো হলো কি একেবারে বেসিক, যেমন বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা তোমার হলো যে ত্রিভুজের চতুর্থ বিন্দু নির্ণয় করো, অথবা তোমার হলো ঢাল নির্ণয় করো, অথবা মডুলাস নির্ণয় করো, অথবা তোমাকে প্রশ্ন করা হয় যে আহ, একেবারে কমন, মানে এগুলো একেবারে বেসিক, মানে ওই যে থাকে না উপরে প্রথম দিকের একটা চ্যাপ্টারের প্রথম দিকের টপিকগুলো ম্যাক্সিমাম, অথবা পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করো, অথবা তোমাকে প্রশ্ন করতেছে যে ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো, অথবা তোমাকে প্রশ্ন করতেছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটি, এই টাইপের প্রশ্ন, মানে একেবারে কমন, তোমাকে যা পড়ানো হয় তার একদম রুটটাই তুলে দেয় এখানে। তো এখানে না এই কারণে প্রশ্ন যেহেতু মোটামুটি সহজ স্ট্যান্ডার্ড হয়, এবং এখানে শুধু সহজ স্ট্যান্ডার্ড বলতে গেলে কি, এই বছর পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা যেহেতু মাঝামাঝিতে হচ্ছে, এই বছর পরীক্ষার্থী একটু হলেও কমবে। আগে সবসময় ফার্স্টে হয়তো সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়তো, এই বছর হয়তো বা একটু কমবে তুলনামূলক, কারণ অনেকে অন্যদিকে ফোকাস হবে, যার কারণে এখানে গিয়ে সময় নষ্ট করতে চাইবে না। তো একটু কমবে তুলনামূলক পরীক্ষার্থী বা লড়াই, কিন্তু যারা দিবে তারা ডেডিকেটেডভাবে এটার জন্য টার্গেট করে দিবে, মানে সিট কম ছাড়বে। তার জন্য আমি বলবো যে কাটমার্ক হয়তো বা এই বছর কিছু কমতে পারে, বাট নর্মালি কি হয়, প্রশ্ন যেহেতু স্ট্যান্ডার্ড হয়, তোমাদেরকে টার্গেট থাকতে হবে 60 থেকে 70% মার্ক এনশিওর করা, বুঝতে পারছো। মানে এটা সেফ জোন, 60 থেকে 65 মার্কই সেফ জোন, মানে এটার উপর পেলে তুমি একটা সিট এনশিওর করতে পারবা, তবে 70% পেলে বেশি বেটার, বুঝতে পারছো। এই মার্কটা তুমি এনশিওর রাখার চেষ্টা করবা। এবার আসি এফ ও ইতে, সেম দেখো সিএসসি আইসি এখানেও সেম, ম্যাথ এখানে মাস্ট অ্যান্সার করা লাগবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর যারা তো ম্যাথ দাগা বা ভালো, তোমরা তো পারবাই, অটোমেটিক ম্যাথ, মানে 10 মিনিটে 30টা ম্যাথ শেষ হয়ে যায়, এরকম ম্যাথ দেয়, মানে এত সহজ টাইপের ম্যাথ দেয়। যদি প্রশ্ন কঠিন করে এই বছর ভয় পাওয়ার কিছু নেই, একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো থেকে করবে, হয়তোবা দুই একটা প্রশ্ন কঠিন রাখতে পারে, বাট প্রশ্ন ওদের মোটামুটি ম্যাক্সিমাম টাইমে একই কোয়ালিটি। তুমি যদি আরও ভালো এটা নিয়ে একটু ধারণা নিতে চাও তাহলে কি করবা, তাহলে হলো যে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিয়ে আসবা। আগে শুধুমাত্র এফএসটি ইউনিট ছিল, ওইখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সব প্রশ্নই পাবা একসাথে বায়োলজির, তো ওই প্রশ্নগুলো দেখবা, আর টানা কি করবা, 5 বছরের কোশ্চেন সলভ করবা।
যেটাই পরীক্ষা দাও না কেন ওই আগের প্রশ্ন ব্যাংকের টানা 5 বছরের প্রশ্ন সলভ করবা, 5 বছরের প্রশ্ন সলভ করে তুমি এইটুকু ধারণা পেয়ে যাবে। ওই 5 বছরের প্রশ্নের টাইপে দেখবা ম্যাক্সিমাম অ্যাটলিস্ট তোমাকে 50 থেকে 60% কমন চলে আসছে। তার জন্য এই 5 বছরের প্রশ্নগুলোকে ভালো মতো আয়ত্তে নিয়ে যাবা, তাহলেই হবে, তাহলেই তুমি এখানে ভালো করবা। এরপর দেখো এখানে ম্যাথ তো 30, সরি এখানে একটু ভুল লেগেছে, এখানে 20 হবে, 20 মার্ক মাস্ট। আর এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটার মধ্যে তোমাকে যে কোনো দুইটা উত্তর করতে হবে। ওই যে সেম প্রশ্ন হলো সহজ স্ট্যান্ডার্ড এবং কাটমার্ক হলো এখানের মধ্যে 60 থেকে 65% মার্কে পেলেই এনাফ। কিন্তু যেহেতু এখানে বায়োলজি অনেকে ম্যাথ দাগা বানায়, একদম সহজ পার্ট টু 70% মার্ক এখানে অ্যানসার করাটা দরকার। এটা হলো কি প্রশ্ন যেহেতু স্ট্যান্ডার্ড, এই সব কিছু মিলে সিট সংখ্যা যেহেতু কম আছে, পরীক্ষার্থীও যে খুব বেশি হবে এমন না, একদম পুরো ইয়া হবে এমন না, বাট আগে হতো, কারণ আগে সবার আগে পরীক্ষা নিত। এই বছরে প্রথম তারা পরীক্ষা আগে নিচ্ছে না, তো এই জন্য যেটা হবে কি সেটা হলো যে পরীক্ষার্থী তুলনামূলক কমবে। তবে তবে যেটা বড় বিষয় সেটা হলো যে এইখানের মধ্যে যারা পড়ার ইচ্ছে, তো এখানের মধ্যে কিন্তু ক্যারিয়ার ডেভেলপ করার অনেক অনেক ভালো সুযোগ সুবিধা আছে। কারণ তোমরা তো জানোই যে বিওপি হলো মানে একটা রেস্ট্রিক্ট, মানে একটা মানে আমরা থাকি না যে ধরো যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় একরকম, যে কোনো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় একরকম, বিওপিকে তুমি পাবলিকও বলতে পারবা কিনা জানি না, প্রাইভেটও বলতে পারবা কিনা জানি না, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, অনেক কিছু আছে। এখন আমি যদি প্রাইভেট বলি তাহলে বিপুর সবাই চিল্লাফাল্লা করবে, আমি যদি পাবলিক বলি তাহলে অন্যরা চিল্লাফাল্লা করবে, বিষয়টা এমন হয়ে যাবে। তার জন্য এটাকে তুমি কিছুই বলতে পারতেছো না, মানে পাবলিকও না প্রাইভেটও না, বাট এত জোস একটা বিশ্ববিদ্যালয়, মানে তোমার যদি ক্যারিয়ারের কথা চিন্তা করো, তোমরা যদি যদি ওই রকম তুমি যদি চান্স পাওয়ার পর ওই রকম সামর্থ্য থাকে, তাহলে তুমি অন্যান্য জায়গার চাইতে বিউপিতে অনেক অনেক ভালো অপরচুনিটি পাবা, এটা আমি বিশ্বাস করি। এবং আরেকটা বিষয় একটু বলে রাখি তোমাদেরকে, সেটা কি, সেটা হলো যে একটু খেয়াল করে দেখো, সেটা কি, সেটা হলো যে এইখানের মধ্যে কি হয়, তুমি একটা পয়েন্ট সবসময় মাথায় রাখবা। কি পয়েন্টটা সবসময় মাথায় রাখবা, সেটা হলো যে এখানে খরচটা কেমন হয়। কারণ অনেকে পরীক্ষা দিবা কিন্তু অনেকে জানো না যে আসলে খরচ কেমন হয়, কারণ আমরা তো ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো ওইখানের মধ্যে আমাদের খরচটা অনেকটা চিন্তা করার বিষয়। বাট মজার বিষয় হলো যে খুব যে বেশি খরচ, আহামরি খরচ এটাও বলা যাবে না, আবার যে খুবই কম খরচ এটাও বলা যাবে না। মানে একটা প্রাইভেটের নর্মাল যে খরচ থাকে তার চেয়ে অনেক কম, আবার একটা পাবলিকে তো একেবারে খরচ নেয় তার চাইতে বেশি, বিষয়টা হলো এমন। এখন তাহলে কেমন, দেখো এখানে রুলস হলো ভর্তির সময় এটা আমি 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 জাস্ট একটা ধারণা নিয়ে এই ভিডিওটা তৈরি করতেছি, এক্সাক্ট যে এখন এতটাই লাগতেছে এমন না, আমাকে আমাকে একজন হেল্প করছে যার কারণে আমি এই তথ্যগুলো দিতে পারছি। এখন সেটা যে কতটুকু অথেন্টিক, একেবারে যে টাকার পরিমাণ পাই টু পাই মিলবে বিষয়টা এমন না, বাট একটা ধারণা পাবা তোমরা। 35 থেকে 40 হাজার তোমার ভর্তির সময় নেয়, 35 থেকে 40 হাজার তোমার কি করে ভর্তির সময় নিয়ে থাকে। এখন হয়তো বা আরো 2-3 হাজার বাড়তে পারে বা 5 হাজার বাড়তে পারে। আর এখন এই ভর্তির সাথে না তোমার ইনক্লুড হয়ে থাকে কিসের, ইনক্লুড হয়ে থাকে তোমার তোমার হলো ইয়ার টাকাটা, মানে ফার্স্ট সেমিস্টারের টাকাটা, মানে প্রথম সেমিস্টার। এখন মোট সেমিস্টার এখানে কয়টা জানো, মোট সেমিস্টার এখানে 8টা মনে হয়। মানে প্রত্যেক সেমিস্টারের জন্য মনে হয় ওদের, মানে প্রত্যেক সেমিস্টার পার সেমিস্টারের জন্য তোমার হলো যে ওদের মনে হয় 15 থেকে 20 হাজার টাকা করে লাগে, 15 থেকে 20 হাজার টাকা করে লাগে। তার মানে 8 দুগুণে কত, 1,60,000 টাকা, মানে সেমিস্টার ফি হলো 1,60,000 টাকা। আর তুমি ধরো ভর্তির সময় যে 35 দিচ্ছ তার মধ্যে ওই 15-20 বাদ দিলে থাকে কত, 20 থাকে। তার মানে ভর্তি ফি ধরলাম 20,000 টাকা, ঠিক আছে। তার মানে কি হয়েছে বলো তো ভাইয়া, মোট 1,80,000 টাকা, 1,80,000 টাকা। আর যে থাকার যে ব্যবস্থা আছে ওইখানে থাকাতে মোটামুটি ওদের একটা ভালো অ্যামাউন্ট খরচ হয়, 5,000 টাকা করে বা 6,000 টাকা করে এরকম একটা অ্যামাউন্ট ওদের জন্য নিয়ে থাকে, মানে থাকার অবস্থা ভালো থাকে যারা হোস্টেলে থাকে, বিউপির আন্ডারে হোস্টেলগুলোতে। আবার যারা বাইরে থাকে তাদের হিসাব আলাদা। তো এটা বিউপির আন্ডার হোস্টেলগুলোতে মোটামুটি ধরো এই 40-50 হাজার টাকা তোমার পুরা সেমিস্টার শেষ হওয়া পর্যন্ত মানে পুরা ভার্সিটি ল্যাব শেষ হওয়া পর্যন্ত যাবে। তার মানে বলা যায় যে তোমাকে 2-2.5 লাখের মাঝামাঝিতে তুমি বিউপির পুরাপুরি পড়াশোনাটা কমপ্লিট করতে পারবা, 2 থেকে 2.5 লাখের মধ্যে। আর যদি তুমি বাইরে থাকো, ফ্রেন্ডরা মিলে থাকো, তাহলে খরচটা কমবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এইটা হলো বিউপিতে। এখন বিউপিতে সুযোগ সুবিধাটা কি, বিউপির সুযোগ সুবিধা হলো তোমাকে একটা রুলস রেগুলেশনের মধ্যে থাকতে হয়। তোমাকে হলো যে মানে একটা কাইন্ড অফ বলতে গেলে কি, বিউপিতে পড়ার সময় তোমরা তো জানো যে বিউপি এমআইএসটি এগুলোর মধ্যে অনেক ধরনের মানে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে। এবং আরেকটা ব্যাপার হলো কি, এইখানের মধ্যে তোমার হলো যে একদম পুরো ওই যে আমরা কিছু বলি না যে কিছু স্টুডেন্ট থাকে পাবলিকের পশ, তা এই টাইপের, মানে এটা কথার কথা বলতেছি মজা করে। তো বিষয়টা হলো কি, ওরা হলো এমন যে ওদের মোটামুটি সবগুলো রুম, আমাদের পাবলিক ভার্সিটির সবগুলো রুমে কখনো এসি থাকে না, ওদের এরকম এসি এই সুযোগ সুবিধাগুলো থাকে। তার মানে যারা তোমাদের এই সামর্থ্য আছে এবং ক্যারিয়ারের কথা চিন্তা করে, আমার কাছে মনে হয় বিউপি একটা ভালো অপশন। তো অবশ্যই তোমরা মানে এর বাইরে আরও যদি কোনো তথ্য জানতে চাও কমেন্টে জানাবা, আমাদের টিম থেকে কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিবে। এবং আরও বড় ব্যাপার হলো যে নেক্সট কি টাইপ ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা। আশা করি বিওপি নিয়ে তোমাকে একদম পুরোপুরি একটা ধারণা দিতে পারছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করতে ভুলবা না।